এই আংটির ডিজাইনটা যখন পরিকল্পনা করেছিলাম এবং ড্রয়িং করেছিলাম, তখনই মনে হয়েছিল যে এটা একটা মাস্টারপিস হবে। আর হয়েছেও তাই। আশা করছি যে আপনারা অনেক পছন্দ করবেন। সেদিন ছিল আমার একটা দেবরের গায়ে হলুদ এবং সেটা ছিল একটা রিসোর্টে। তো আমি ভেবেছিলাম যে আমাদের যে থিম গ্রিন কালার সেটার সাথে কালার কন্ট্রাস্ট রেখে কি করা যায়। তো অফলাইনে একটা টিকলি বানিয়ে নিয়েছি। খুব কম সময় ছিল এগুলো বানানোর জন্য। ওইটা আর আপনাদের দেখানো হয়নি। তো আংটিটা আশা করছি আপনারা পছন্দ করবেন। তাই আংটিটা দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। প্রথমেই বেসটা আমি একটা মেজারমেন্ট করে নিয়েছি। আপনারা জানেন যে এখানে আমি কাঠের বেস ব্যবহার করি। তবে কাঠের বেসই ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো ইস্যু নেই। আপনারা কিন্তু চাইলে মানে একটু শক্ত কাগজ সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে কাঠের বেসটাই ভালো লাগে যেহেতু আমি এগুলো নিজেই ব্যবহার করব, সেজন্য আমি কাঠটাই ব্যবহার করি। আর সেগুলো কিনতে পাওয়া যায়। আর এরকম সাইজের একটা ৳৫ বা ৳৬ এভাবে করে নেবে। তো আমি এভাবে করে কালারগুলো চুজ করেছি যাতে করে গ্রিনের মধ্যে খুব সুন্দর ফুটে ওঠে। যেহেতু হলুদের প্রোগ্রাম এবং সেটা সারাদিন ব্যাপী, সো দিনেও আছে আবার রাতেও আছে। তো সবকিছু মিলিয়ে যাতে করে আমার এটা খুব মানানসই হয় সেদিকে আমি লক্ষ্য রেখেছি। তো যাই হোক, আপনারাও কিন্তু আপনাদের এরকম বিশেষ কোনো প্রোগ্রামের জন্য বানাতে পারেন। আর বানানো কিন্তু খুবই ইজি। আর এছাড়াও কিন্তু আপনারা সুতি সালোয়ার কামিজ এবং শাড়ির সাথেও কিন্তু এই গহনাগুলো ভীষণ মানানসই হবে। তো যাই হোক, আমি এখানে এঁকে নিয়েছি। এখানে ৫ টা ফুল এঁকে নিয়েছি। ৩ টা ফুল হচ্ছে একদম ফুল মানে, আর ২ টা হচ্ছে হাফ। তো এখানে আমি যে কালারগুলো করেছি সেটা ম্যাজেন্টা কালার, অরেঞ্জ এবং একটা ছিল হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার এবং আরেকটা ছিল হচ্ছে আকাশি কালার বা পেস্ট কালার জাতীয় যে আকাশি থাকে সেইটা, এবং একটা ছিল একদম ব্লু। তো আমাদের আলোর তারতম্যর জন্য আমরা কিন্তু একদম এক্সাক্ট কালার অনেক সময় বুঝতে পারি না। কিন্তু ফার্স্ট এই দেখে নিয়েছেন যে আসলে এটার এক্সাক্ট কালারটা কি। যেহেতু বাহিরে বসে ছবিটা তুলেছি তখন কালারটা ঠিকঠাক এসেছে। তো যাই হোক, ফুলগুলো আমি শার্টেন স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি এবং সেলাই করাও কিন্তু খুবই ইজি। কোনো রকমের সময় ব্যয় বা কিছু ওইভাবে হয়নি। খুব দ্রুতই হয়ে গিয়েছে আমার এই কাজটা। এভাবে ৫ টা কালার দিয়ে আমি ৫ টা ফুল আ করে নিয়েছি এবং এখানে আমি সুতা ব্যবহার করেছি কিন্তু আ মেশিনের সুতা বা হচ্ছে আমরা যেটাকে গাড়ি সুতা বলি সেটা। ৫ থেকে ৬ গুণ পরিমাণ সুতা নিয়েছি। একটু সুতাটা একটু মোটা হলে দেখা যায় কি যে এটা খুব দ্রুত হয় শার্টিন স্টিচটা এবং দেখতে ভালো লাগে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা মানে এই যে মেশিন যে সুতাটা মানে গাড়ি সুতাটা এটা কিন্তু ব্যবহার করলে সেলাইটা অনেক নরম হয় এবং দেখতে খুব সুন্দর লাগে। এবং গাড়ি সুতার যে কালারগুলো আছে আসলে অন্য সুতা কিন্তু সেই কালারগুলো নেই। যাই হোক, আজকাল তো আমার ভীষণই ভালো লাগে এই গাড়ি সুতা। তো এখন আমি কিছু পাতা আর লতা দিয়ে নিয়েছি যেহেতু ফুল যেহেতু ফুটেছে তার মানে এটার গাছ করতে হবে। আর আমি চাচ্ছিলাম না যে এই গ্রিনের ব্যাকগ্রাউন্ডটা একদম থাকুক, সেজন্য আমি চাচ্ছিলাম যে এটা ভরাট করে দিই। তাই আরেকটা গ্রিনের শেড নিয়ে এখানে কিন্তু একটা গ্রিন, কাপড়টা গ্রিন, গ্রিনের উপরে একটা গ্রিন দিয়ে আবার হচ্ছে একটু জলপাই টাইপের গ্রিন দিয়ে আমি গাছটা এঁকে নিয়েছি এবং পাতা, এবং আরেকটা শেড দিয়ে আমি আবার পুরা জায়গাটাতে এভাবে শর্ট অ্যান্ড লং, শর্ট অ্যান্ড লং যে ফোঁটা আছে মানে এইটা কোনো কিন্তু বিশেষ কোনো সেলাই না। আপনি আপনার জায়গা অনুযায়ী এভাবে করে দিয়ে নেবেন। তাহলে মনে হবে যে ঘাস এরকম হয়ে আছে। তাহলে জিনিসটা কিন্তু দেখতে অসাধারণ লাগবে। আর এই জিনিসটার জন্যই কিন্তু ফুলগুলো দেখতে বেশি ভালো লাগছে। তো এভাবে করে আমার সেলাই মোটামুটি শেষ। তো আমি এখন যেটা করব, ব্রাউন কালার বা এটা একটু গোল্ডেন টাইপের একটু ব্রাউন কালার। তো সেটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় আরকি এখানে আ ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নেব যাতে করে মনে হবে যে এই জিনিসটা আরো বেশি গর্জিয়াস, ফুল, পাতা, লতা একাকার আরো কালার এড হবে। তো যাই হোক, এইটাও কিন্তু সহজ এবং সেলাইয়ের উপরে করাও কিন্তু ইজি। এখানে কোনো রকমের প্যারা নাই।
আর সময়ও খুবই কম লেগেছে। মানে এখানে কোনো সময় ব্যয় হয়নি। দেখতে মনে হতে পারে যে অনেক কাজ, অনেক সময় লেগেছে। আর এটার সাইজের ব্যাপারে বলি, এটা ১.৫ ইঞ্চি হবে, মানে অ্যারাউন্ড ১.৫ ইঞ্চির মতো হবে। এই ১.৫ ইঞ্চির মধ্যে কিন্তু এতগুলো কাজ আমি করেছি। তো দেখেন উল্টা পাশটা দেখতে এরকম হয়েছে। এভাবে করে গিট দিয়ে কেটে নিয়েছি সুতাটা। তো যাই হোক, এখন আমি এটা খুলে ফেলছি এবং যে আমরা আরেকটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছিলাম সেখানে আমরা এটা কেটে নেব। যেহেতু এটা আমরা এখন আংটি বানাতে যাচ্ছি, তো সেই প্রসেসিং করছি। তো এভাবে করে কেটে নিয়ে তারপরে হচ্ছে আমরা এখন বাকি কাজগুলো করব। তো এখানে যেই কালারের কাপড়টা, সেই কালারের একটা সুতা নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কাঁথা ফোঁড় দিয়ে নিচ্ছি। কাঁথা ফোঁড় এইটা কিন্তু আপনারা গাম দিয়েও লাগাতে পারেন। তবে সবার কাছে তো এভেলেবেল গামটা নাও থাকতে পারে। আর গাম দিয়ে লাগালে একটা অসুবিধাও আছে। সেটা হচ্ছে গামের যে আ কষের যে কালারটা, সেটা কিন্তু থেকে যায় এবং দেখতে কিন্তু ভালো লাগে না। তো সেক্ষেত্রে এভাবে করে যদি আপনি আ স্টিচিং করেন তাহলেই কিন্তু আপনার জিনিসটা ভালো হবে। তো তারপরে যে এখানে আংটির যে বেসটা সেটা আমরা নিয়ে নিচ্ছি এবং সেটা লাগিয়ে দিব। এখন দেখেন যে উল্টা পাশটাতে মনে হচ্ছে যে অসুন্দর, কিন্তু আমরা এটাকে অসুন্দর রাখবো না। এটাকেও সুন্দর করে ফেলবো। সেজন্য দেখেন আমি কিন্তু সুতাটাও খুলিনি। আ সুতাটা রেখে দিয়েছি যাতে করে এটা। তারপরে আমি অলমোস্ট ৫-৭ মিনিট অপেক্ষা করে আরেকটা কাপড় কেটে নিয়েছি, মানে এটার মাপে। যাতে করে এটার উপরে আমরা দিতে পারি। মাঝখানে একটু হালকা কাটা দিয়ে তারপরে এভাবে করে দিয়ে আমরা কি করব, ৪ পাশটাতে আমরা মানে কাঁথা ফোঁড় বা যেকোনো ফোঁড় দিয়ে আমরা এটাকে লাগিয়ে দেব। আর এটা লাগানো কিন্তু সহজ, যেহেতু এটা উল্টা সাইডে, তো এটা আপনি যেকোনো ফোঁড়ে দিতে পারেন। তবে কাপড়ের যেই কালার, সেই কালারের সুতা আপনি দিবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এইখানে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে গ্রিনের ২ টা শেড, কিন্তু আসলে সামনাসামনি গ্রিনের আ একই সেম শেড ছিল। এটা হচ্ছে কোন গ্রিনটা, মানে আমাদের যে পতাকা আছে, পতাকা কালারের যে গ্রিনটা, মানে একটু ডিপ সেইটা আরকি। তো এভাবে করে লাগায় দিলে দেখেন এখানে কিন্তু কোনো রকম অসুন্দর বা কোনো কিছু দেখা যাচ্ছে না এবং এটা কিন্তু অনেক লং লাস্টিং হবে। তো যাই হোক, কাজ কিন্তু শেষ হয়নি। এখন হচ্ছে গর্জিয়াস এর বিষয়ে আসি। মানে সিম্পল এর মধ্যেই আপনি কিন্তু অনেক কিছু ভাবতে পারেন, যেটাতে আপনার কাজটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে এবং আপনি এই ধরনের পার্টি, বিয়ে, আর এটা কিন্তু মনে করেন যে আপনি যখন আমরা আবার বিয়ের দিনে কিংবা রিসেপশন এর দিনে যখন আমরা লেহেঙ্গা পরি বা গর্জিয়াস কোনো জামা পরি, শাড়ি পরি, সেটার সাথেও কিন্তু ক্যারি করতে পারবো। কেননা এখানে একই সাথে হ্যাঁ, মানে হাতের কাজ এবং একই সাথে কিন্তু স্টোন ওয়ার্ক, পার্লের ওয়ার্ক সবকিছুই আছে। সো এটা কিন্তু ইজিলি আপনি যেকোনো জায়গায় ক্যারি করতে পারবেন। তো এখানে যে হাফ পাড়গুলো আছে, সেই পাড়গুলো আমি প্রত্যেকটা ফুলের মাঝখানে দিয়ে নিচ্ছি এবং এখানে যে গাম ব্যবহার করছি, সেই গামের সাথে আপনারা সবাই সচরাচর পরিচিত B6000 যে গামটা আছে সেটা। এবং এই গামটা কিন্তু খুবই অ্যাভেলেবেল, সব দোকানে আপনি পাবেন। মানে ঢাকা শহরে তো পাবেনই, গ্রামের দিকটাতেও পাবেন। আর এই গামটা যদি না থাকে তাহলে কাপড়ে যে লাগায় যে একটা ফেভিকল গাম আছে, ওই ফেভিকল দিয়েও কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন। আর এখন করব আমি স্টোন ওয়ার্কটা। স্টোন এখানে আমি গোল্ডেন কালারের স্টোন নিয়ে নিয়েছি এবং সাইডে যে জায়গাটা আমাদের এভাবে আছে, সেই জায়গাটাতে আমি গামটা লাগিয়ে দিয়ে এভাবে একটা, একটা করে স্টোন লাগিয়ে দিচ্ছি। এই স্টোনগুলো কিন্তু কোনোভাবেই খুলবে না। কেননা আমাদের যে B6000 গামটা আছে এটা কিন্তু অনেক শক্ত হয়। সেটা আপনারা যারা কাজ করেন বা ভিডিওগুলো দেখেন তারা জেনে থাকবেন যে এই গামটা কিন্তু লং লাস্টিং, মানে লং লাস্টিং একদম লাইফ টাইমের জন্যই লং লাস্টিং। তো আমার কাজ শেষ আর এর সাথে, সাথে আমার আংটিটা একদমই প্রস্তুত। এখন এটাকে মোটামুটি কয়েক ঘন্টা রেস্ট দিতে হবে। এরপরে আ এটা পরার উপযোগী হবে বেসিক্যালি। তো এই হচ্ছে এটার ফাইনাল লুক। আশা করছি যে আজকের এই টিউটোরিয়ালটা সবার পছন্দ হবে। এটা যাদের পছন্দ তারা এটা রিক্রিয়েট করবেন অবশ্যই এবং জানাবেন কমেন্ট করে। আপনাদের জন্য এত কষ্ট করে এগুলো বানাই শুধুমাত্র আপনাদের জন্য। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এটা কে, কে রিক্রিয়েট করেছেন। আর যাদের কাছে এই পাড়গুলো না থাকবে বা স্টোনগুলো না থাকবে তারা কিন্তু সুই সুতা দিয়েই সুন্দর ডিজাইন করে ফেলতে পারবেন।
তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এবং বিয়েবাড়িতেও অনেকজন জিজ্ঞেস করেছিলেন যে এটা আমি কোথা থেকে কিনেছি। সো উম আজ এ পর্যন্তই। টাটা সবাইকে। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।